হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। এই সকাল থেকে আমার মিষ্টি রানির দুষ্টুমি শুরু হয়েছে। মিষ্টি রানির বাবা এসে বস্তায় করে মুড়ি ভেজে নিয়ে এসছে, তো সেটাই মিষ্টি রানি নিয়ে আসলো। দেখেছো আমার মেয়েটা কত কাজের হয়ে গেছে। আর এই যে ওর বাবা আজকে মাংস নিয়ে এসছে, নিজে রান্না করবে বললো। যখনই বাড়িতে মাংস আসে ওই রান্নার দায়িত্বটা নিয়ে নেয়। ব্যতিক্রম যদি একদিন ও ব্যস্ত থাকে বা কিছু, সেটা আলাদা বিষয়। তাছাড়াও সবসময় ও দায়িত্ব নেয় মাংস রান্নাটার, বা এটা বেশ আমার বেশ ভালো হয়। বেশ আমি ওকে সমস্ত জোগাড়যন্ত্রী করে দিই, আর বাদ বাকি রান্নাটুকু নিয়ে ওই কমপ্লিট করে দেয়। তো এবার আমরা চলে এসেছি মুড়িগুলো ঢালতে, যেহেতু মিষ্টি রানির বাবা রান্নাটা করছে, তার জন্য এই মুড়িগুলো এই যে কৌটো বয়মগুলো যা আছে তাদের মধ্যে ঢেলে নিচ্ছে। আর আমার পার্টনার হয়েছে আমার মেয়ে। এই দেখো আমার মেয়ে কত সুন্দরভাবে আমাকে হেল্প করছে, দেখো। আর এই দেখো ক্যামেরা অন আছে, মাঝে মাঝে একটু হাসি দিয়ে দিচ্ছে। আর হ্যাঁ, আজকের দিনটা ছিল অক্ষয় তৃতীয়ার দিন। তা কৃষ্ণনগর যাবো, কেন যাবো সেগুলো তো তোমরা আস্তে আস্তে দেখতেই পাবে। আর এই যে মুড়ি ঢালতে ঢালতে যেসব মুড়িগুলো পড়ে গেছে না, সেগুলো মুড়িগুলো আমার সোনাই সমস্ত জড়ো করে একটা বাটিতে তুলেছে। আর ও কাকে দেবে না দেবে সেসব তোমরা আস্তে আস্তে দেখে নাও, ওর মুখ থেকে শুনে নাও কী করবে এই মুড়িগুলো নিয়ে। কাকে দেবে এগুলো? পাখিকে না শোনা, কাকে দেবা শোনা, কাকে দেবা? গপ গপ করে খাবে। তাই আমার শোনা মেয়ে তো সব জানে। কুড়াও। এই যে খাবার যে নষ্ট করতে নেই, এই জিনিসটা যে ওকে বোঝাতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। আর এই যে নষ্ট হয়ে যাওয়া পড়ে যাওয়া খাবারগুলো যে কোনো কাজে লাগানো যায়, সেটা যে ওকে শেখাতে পেরেছি, এটাই হচ্ছে জীবনের সার্থকতা। আর খাবার নষ্ট কখনোই করা উচিত না, কারণ বহু মানুষ বহু পশু পাখি না খেয়ে দিন কাটায়। আর এই যে ও নিয়ে চললো খাবারটা বাইরে দিতে, ও বললো কাককে দেবে এখন। তো দেখা যাক, আমাকেও ওর সাথে সাথে যেতে হবে কোথায় দেয় না দেয় দেখার জন্য। তো খাবার যে পশু পাখিদের প্রতি ওর যে মানে একটুখানি দয়া মায়া আছে মানুষের প্রতি, এটাই তো মানুষের পরিচয়। আর যে আমার সন্তান হিসেবে যে ওই পরিচয়টা বহন করছে, এটাই আমার কাছে অনেকটা মা হিসেবে একটা শান্তির বিষয়। তো দেখো ও এখন পাখি খুঁজে খুঁজে বেড়াচ্ছে, পাখি এখন কোথায় পায়, কাক কোথায় পায়। এখন কাককে দেওয়ার ইচ্ছা হয়েছে মুড়িটা অবশেষে। তো আমি বললাম, শোনা তুমি তো এভাবে দাঁড়িয়ে থাকলে কখনোই কাক তোমার কাছে আসবে না, তুমি এখানে মুড়িগুলো ঢেলে দাও, কাকের যখন সময় হবে কাক এসে ঠিক খেয়ে যাবে। আর এই যে দেখো কুচি কুচি হাত দিয়ে কেমন ডাকছে, দেখো ছোট্ট ছোট্ট হাত দিয়ে। তো যাই হোক, ওকে বললাম তুমি যতক্ষণ দাঁড়িয়ে থাকবে ততক্ষণ পাখি আসবে না, তোমাকে দেখে ভয় পাবে বাবা। ওরা তো আর বোঝে না যে কে ভালো চায় কে খারাপ চায়। তো খাবারটা তুমি দিয়ে গেছো মন থেকে, তো ওদের দরকার হলে ঠিক খেয়ে যাবে। বললো ঠিক আছে মা, আমি দেখবো কখন পাখি খেতে আসে। আমি বললাম ঠিক আছে। তো আমি নিজেই দেখতে পাইনি কখন পাখি খেতে এসেছে। আর এই যে মিষ্টি রানির বাবা রান্না, দেখো মাংসটা কষানো অবধি ও ছিল, তারপরে আমার হাতে ধরিয়ে দিল, বললো কিনা বাদ বাকিটা তুই ম্যানেজ কর, আমি দেখছি। আরও পিছনে গেছিলো একটুখানি, কিছু ঘাস হয়েছে সেগুলোই পরিষ্কার করতে। তো ওর সাথে গল্প করছিলাম, আর এই যে রান্নাটা বাদ বাকিটা কমপ্লিট করছিলাম। আর যে মিক্সিতে মশলা করেছিলাম, এই যে মিক্সির বাটিটা ধোয়া জলটাও আমি দিই, তোমরা কারা কারা ইউজ করো এরকম বাটি ধোয়া জল। তো যাই হোক, আমার মেয়েকে এরকম বসিয়ে রেখেছি, ওকে একটুখানি পড়তে বসিয়েছি। পড়তে বলতে ওকে কোনো বই খাতা নিয়ে বসায় না, মুখে মুখে যেটুকুনি হয় ওইটুকুনি। আর এই যে মাংসটা কষিয়ে কষিয়ে কালারটা আনার চেষ্টা করছি, তো হচ্ছে মোটামুটি। আর রান্না খারাপ হলে আবার বড়বাবু রাগ হয়ে যাবে। তো মোটামুটি জলটা গ্যাসে বসিয়ে রেখেছিলাম, কারণ মাংসতে গরম জলই ব্যবহার করি আমি। আর এই যে মিক্সিতে যে জলটুকুনি রয়েছে ওটা দিয়ে দেবো, এরপর চাপা দিয়ে দেবো। কিন্তু আমার কাছে না এই যে চাপা দেওয়ার যে কাঁচের ঢাকনা দেওয়া ছিল, সেটা আমি নিজের ভুলেই ভেঙে ফেলেছি, কিছুদিন আগেই ভেঙে গেছে ওর ঢাকনাটা। কিন্তু আমার খুব কষ্টও হয়েছে, যাই হোক আর কেনাও হয়নি সে পর্যন্ত। একটা ঢাকা চাপা দেওয়ার ক্ষেত্রে খুব অসুবিধা হয়, রান্নাটা একটু লেট হয়, আর ভালো লাগে না। অন্য কিছু ঢাকা দিলেও কেমন যেন একটা আওয়াজ হয় এখানে ইন্ডাকশানে। তো যাই হোক, আস্তে আস্তে আমাদের হাতে এখন প্রচুর সময় আছে। আমরা যেহেতু অনেকটা আগেই রান্নাটা চাপিয়েছি। আর এদিক দিয়ে দেখছিলাম মিষ্টির বাবা যে ঘাসগুলো পরিষ্কার করছিল, তো গেল কোথায়। তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া স্নান ঘুম সমস্ত কিছু A to Z কমপ্লিট। আমরা বেরিয়েও পড়েছি বাড়ি থেকে। আর এই যে আমাদের শিব মন্দিরটা, এখান দিয়েই আমরা যাব। আর এই যে জায়গাটা প্রচণ্ড জল জমে, তা গত রাতে বৃষ্টি হয়েছে ওই জন্য। তো আমরা এখন যাব কৃষ্ণনগর। আর এই যে আমাদের হাই রোডে চলে এসেছি। আর এই যে গাছগুলো, এগুলো হচ্ছে রাধাচূড়া গাছ। কৃষ্ণচূড়া গাছও ওখানে ছিল, কিন্তু হাইওয়ে হওয়ার জন্য সমস্ত গাছ কেটে দিয়েছে। প্রচুর প্রচুর গাছ ছিল এখানে, কত ফুলের গাছ। আর এই সময়টাতে তো নানান ফুল ধরে থাকতো, বিশেষ করে কৃষ্ণচূড়া রাধাচূড়া দুই পাশে থাকতো রাস্তার। সেই মানে
অনুভূতিটাই আলাদা। কিন্তু এখন আর সেগুলো দেখার কোথায়, সেগুলো স্মৃতি হয়ে থাকবে। আর তখন অত ফোন মোবাইল এগুলো তো কিছুই ছিল না যে ছবি তুলে রাখার মতন, তো নেই সেগুলো। আর এই যে এখন দেখেছো রাস্তার চারপাশটা কেমন ধুধু করে, দিন দিন গরম বেড়েই চলেছে, সেই জন্য হয়তো আমরাই দায়ী। তো আমরা কথা বলতে বলতে পৌঁছে গেছি কৃষ্ণনগর। তো হঠাৎ করে মিষ্টি রানী কিছুদিন ধরেই বলছিল ডাব খাবে ডাব খাবে, তো ডাবওয়ালা দেখেই বাবা থামালো ডাবকে, ওর জন্য 3টে ডাব কেনা হবে। তো প্রথম দুটো তো আমরা খেয়ে নিচ্ছি, তৃতীয়টা মিষ্টি রানীর জন্য, কিন্তু ওকে খাওয়ানোটা বড্ড চাপের বিষয়। আর মিষ্টি রানীকে আমি খাওয়ানোর দায়িত্ব নিলাম, আর ওর বাবা গেল মিষ্টি কিনতে, কারণ আজ রাতে ওর বাবা একটা বাড়িতে যাবেন, তো সেখানে নিয়ে যাওয়ার জন্য, ওই জন্য মিষ্টি রানীর জন্য মিষ্টিটা কিনতে গেল। আর আমি ওকে মিষ্টিকে ডাবটা খাওয়াতে ব্যস্ত, কিন্তু ওকে ডাব খাওয়াতে গিয়ে আমাকে যে এতটা ঝামেলায় পড়তে হবে আমি ভাবতেও পারিনি। কখনো হাসছে, কখনো খাচ্ছে না, কখনো স্ট্র ফেলে দিচ্ছে। তো এই রকম নানান ঝামেলার মধ্য দিয়ে আমি একে রাস্তার মধ্যে ডাব খাওয়াতে বসেছি। তো আমার এখন মনে হচ্ছিলো যে একটা ঝিনুক পেলে ঝিনুকে নিয়ে ওকে মানে খাইয়ে দিতাম জোর করে, যেরকম বাড়িতে দুধ খাওয়াই। তো কোনো তো উপায় নেই, তবে শেষমেশ ওরকমই কিছু একটা করতে হয়েছিল, কারণ ওকে কোনো মতে আমি খাওয়াতে পারছিলাম না। তো বোতলে জল ছিল, জলে হাতটা ধুয়ে বোতলের যে মুটকি ছিল সেটা দিয়ে আমি ওকে খাইয়েছি ঢাকনাটা দিয়ে। তো কী করব, এই যে অনেকক্ষণ ধরে বিভিন্ন রকম ফোন দেখিয়ে বিভিন্ন রকম সমস্ত কিছু দেখেও হলো না, তখন ওই শেষমেশ ওকে আমি ওইভাবে খাইয়েছি। তো বাড়ি থেকে ওকে সেরকম কিছুই খাইয়ে আনিনি, শুধু একটু মৌসুমি লেবুর জুস খাইয়ে এনেছি, ওই জন্য ওকে খাওয়ানোটা বেশি দরকার ছিল। আর এই যে মেলায় চলে এসেছি, মেলায় এসেই আমার মেয়ে খুঁজতে আরম্ভ করেছে কোন কোন জিনিসে উঠবে। তো অবশেষে আমি বললাম তো নৌকাতে কখনো ওঠেনি, তো ওটাতে উঠুক। তো এটাতে উঠে মুখটা এইটুকু হয়ে গেছে, কারণ ওর একটু ভয় লাগছিলো ভালোই, প্রথম যেহেতু উঠছে, আর এটা ভালোই জোরে জোরে দুলছিল, ওই জন্য। তো খানিকক্ষণ ওঠার পর একটু স্বাভাবিক হলো, যাই হোক তবু নামবে না, ও ভয় পাক আর যাই পাক নামার কোনো সিন নেই, ও এখানেই দুলবে। তারপরেও পাশের একটা দেখছে যেটা আর কি ওই গাড়ি টাইপের হয়, ওটাতেও খানিক উঠেছে। তো এইটাই ওর মানে ছোটো থেকেই এই জিনিসটার প্রতি ওর একটু আসক্তি আছে, এটার প্রতি ওর দুর্বলতা। মেলায় গেলে তো ও কিচ্ছু চায় না, শুধু এইগুলোতেই উঠতে চায়, আর যত আছে ততগুলোতে একবার একবার করে উঠবে। তো এটা হচ্ছে ব্যাপার। আর এই যে অনেকক্ষণ ধরে দোলাদুলির পর আমরা তো ভিডিও করতে ফোন নিয়ে ব্যস্ত, আর ওর মিষ্টির বাবা ওইদিকে সাপোর্ট দেওয়ার জন্য ওদিকে গেল, আর আমি এদিকে দুজন দাঁড়িয়ে রয়েছি, আমাদের কাজই হচ্ছে এটা। তো এখনও মেলার সেরকম কোনো কিছুই খোলেনি, এখন বাজে সবে হয়তো 4:30 পৌনে 5টা মতন হবে। এরপর যত আস্তে আস্তে সন্ধে হবে তত মেলার ভিড় বাড়বে, দোকানগুলো খুলবে আর কি। তো এখন একদম প্রথম টাইমে এসেছি, কয়েকজন হাতে গোনা হয়তো লোকজন, আমাদের মতন হয়তো এই যে দুটো বাচ্চা রয়েছে, বাচ্চাদের রয়েছে, তারা হয়তো পরে হয়তো বৃষ্টি ঝড় উঠবে হয়তো, এই জন্য তাড়াতাড়ি চলে এসছে। তাছাড়া যত রাত হবে তত মেলার মানে জাঁকজমকটা বাড়বে। আর এই যে তারপরে এই যে বললাম না এই এইগুলোতে ওঠার ওর ইচ্ছে হয়েছে, তো এগুলোতেও উঠেছে খানিকক্ষণ। তো এটাতে এটা তো আগে উঠেছে, সেই জন্য অনেকটা কমফোর্টেবল ফিল করছিল। এটাতে উঠে ও নামতে চাইছিল না। অনেকক্ষণ পর আমি বললাম চলো, যে জিনিসটা কিনে দেবে বলছিলে, হ্যাঁ যেটা বলা হয়নি, আমার বরের অনেক দিন পর আমার ওপর দয়া হয়েছে, সোনার গিফট দেবে অক্ষয় তৃতীয়াতে। তা বললে ছোট্ট করে একটা সোনার গিফট দেবো। গিফট আবার ছোটো আর বড় হলেই হলো, গিফট দিচ্ছে এটাই অনেক। তো আমরা যাব কৃষ্ণনগরের সেনকো গোল্ডে, তো ওখান থেকেই ও আমাকে একটা আংটি দেবে বললো, বিয়ের 3 বছর পর হঠাৎ কি মনে হয়েছে ওর একটা আংটি দিতে ইচ্ছা হয়েছে, এটাই অনেক বড় কথা। ইচ্ছাটা কতদূর রূপান্তর হবে সেটা বড় কথা নয় আমার কাছে। তো মেয়ে তো এদিকে নামতেই চাইছে না, আর এদিকে আমাদেরও ভয় যে ঝড় বৃষ্টি নামবে কি নামবে না, কারণ এই কদিন ধরে কন্টিনিউ বৃষ্টি ঝড় হয়েই যাচ্ছে। তো আজকেও যে হবে না তার কোনো কারণ নেই। তো ওই জন্যে তাড়াতাড়ি আমরা বেরিয়েছি, তারও তাড়াতাড়ি হতো কারণ মিষ্টি রানী ঘুমোচ্ছিল, ওকে ঘুম থেকে তুলিয়ে নিয়ে আসা হয়েছে রীতিমতো জোর করে। তো তারপরে আবার ওর ইচ্ছা হয়েছে নৌকায় ওঠা। দেখো এবার ওর সাহস হয়ে গেছে, এবার ওর বাবাকে বলছে তুমি ঠেলো, যে আঙ্কেল আছে ওর আঙ্কেল দিয়ে হবে না, বাবাকেই ঠেলতে হবে। তো খানিকক্ষণ আমি বলছি চলো ওদিকে, নাহলে দেরি হয়ে যাবে অতিরিক্ত। আর এদিকে বাপ বিটিতে মিলে এইরকম খেলা করেই যাচ্ছে। তো
মেলার ভিতর দিকে মিষ্টি নিয়ে বাবাকে বললাম আর যেতে হবে না, আবার কি আছে না আছে এরকম আবারও হয়তো চাপবে বলবে, ততক্ষণ প্রচুর লেট হয়ে যাবে। তো ওকে রীতিমতন নানান মিথ্যে কথা বলে, প্রচুর মিথ্যে কথা বলা হয়ে যায় যে সামনের দিকে চলে শোনা আরও ভালো কিছু আছে, এই রকম লোভ দেখিয়ে ওকে যাই হোক নিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি। তো কিছুই দেখা হয়নি, এই যে সামনে থেকে ঘুরে চলে এসেছি। বাচ্চা থাকলে জীবনে একটু অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। এবার আমরা যাচ্ছি সামনের দিকে, এরপর যাব সোনার দোকানে। তো আজকে গিয়ে দেখছি সোনার দোকানে প্রচুর ভিড়, আর সাজানোটাও হয়েছে খুব সুন্দর করে। আগেও একবার এসেছিলাম, তো এই দেখো আমার সোনাই এসে গোপাল সোনার সাথে খেলা করতে লেগে গেছে। দেখো ছোট্ট গোপাল, দুজন ছোট্ট গোপাল, এটাও আমার গোপাল, এটাও হচ্ছে ঠাকুর গোপাল। তো দুই গোপাল মিলে খেলতে আরম্ভ করেছে। আর ওর বাবা যে আমাকে আংটিটা দিল তার বিল করতে লাইনে দাঁড়িয়ে আছে। আজকে এত পরিমাণ ভিড় যে লাইন দিয়ে বিল করতে হচ্ছে। মানে অন্য সময় আসলে যে কত কিছু জিনিস দেখা হয় আর কত তাড়াতাড়ি হয়ে যায়, আজ মানে 2 ঘন্টা ধরে আমরা আটকে রয়েছি একটা আংটি কিনতে এসে। তো আজকে একটু অফার ছিল ওই জন্য আসা হয়েছে, আর আজকের দিনটা শুভ ওই জন্য আর কি। তো আমরা সেই অফারের জন্য আসতে গিয়ে ফেসে গেছি 2 ঘন্টা ধরে। তো এইভাবে 2 ঘন্টা ধরে আমার মেয়েকে আটকানো খুব চাপের বিষয়। তবে এখনও আগের থেকে অনেক শান্ত হয়ে গেছে, আগের মতন অত আর দুষ্টুমি করে না, তবুও করছিল, কারণ বাচ্চা তো করবেই। তো যতক্ষণ না ওর বাবা বিল করছে ততক্ষণ আমি ওকে নিয়ে বিভিন্ন ধরনের খেলা দেখাচ্ছিলাম। আর এই যে ওর খুব পছন্দ হয়ে গেছে এই গোপাল ঠাকুরটা, এই গোপালের সামনে থেকে ওর নড়তেই চাইছিল না, অনেকক্ষণ ধরেই খেলছিল। আর যে আংটিটা দিয়েছে সেটা তো এখন আর দেখানো যাবে না, কারণ বিলের কাউন্টার আছে, ওটা বাড়ি গিয়েই দেখানো হবে। আর এই যে দেখছো কত ভিড় হয়েছে আজকে, অন্যদিন লোক থাকে না, আজকে অফারের জন্য কত লোক এসছে, প্রচুর প্রচুর মানুষজন এসছে, আর প্রচুর কেনাকাটাও করছে লোকজন। তো এই যে গোপাল সোনাটা কত সুন্দর, দেখো কত কিউট। এরপর আমরা এখান থেকে বেরিয়ে চলে গেছি এক্সপ্রেস বাজারে। তো এখানে একটা শাড়ি, একটা জামা নেওয়ার ছিল কিছু কেনা দরকারের জন্য আর কি। এই যে এখানে মিষ্টি সোনা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ওকে দেখার দায়িত্ব আমার, আর ওর বাবা কিনছে যে জিনিসগুলো দরকার। তো এদিকে অলরেডি সন্ধে নেমে গেছে, এবার আমরা এই কেনাকাটাটা করে রওনা দেবো বাড়ির দিকে। আর একটু দাঁড়াবো না, আর দাঁড়াতে গেলে হবেও না। আর ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এই আমার এই ব্লগগুলো তোমরা কে কোথা থেকে দেখো কমেন্টে অবশ্যই লিখে জানাবে। আর এই যে মিষ্টি রানী দেখো, এই যে পুতুলটা রয়েছে ড্যামিটা, এখানে উঠে বলছে এটা আমার কাকা হয়, কাকাই হয়। এই যে তারপরে এই যে শাড়ির কাউন্টারে এসেছি, এই দেখো মিষ্টি রানী দেখো এসেই যে চশমাগুলো রয়েছে, এই যে গাড়িটা রয়েছে, এগুলো নিয়ে খেলা, ওর যেগুলো পছন্দ সেগুলো নিয়ে খেলা করতে আরম্ভ করেছে। আর এই যে শাড়ি নেবো বলছিলাম না একটা, এটা আমার জন্য না, একজনের জন্য গিফট করার জন্য। আর মিষ্টি নিয়ে যে বোতলগুলো নিয়ে খেলা শুরু করেছে। তো বোতলও আমাদের দুটো দরকার হলো, তো ভালোই হয়েছে, দুটো নিয়েছে ঠিক আছে। আর যে এক একটা জিনিস খেলছে আর বলছে এটা খেলা হয়ে গেছে, এবার মাকে ধরিয়ে দিচ্ছে, এখন ও এটা নিয়ে খেলবে, ওটা ওর খেলার পছন্দ হয়েছে। তো ওখানে এসে ওর ভালোই হয়, খুব ভালো খেলতে পারে, অনেকটা জায়গা পায় খোলামেলা, যেদিকে ইচ্ছা অবাধ বিচরণ হয়। আর এখানে জায়গাটা ফাঁকাও ছিল। তো আজকের জন্য ব্লগটা এই পর্যন্তই। তোমরা যে যেখানে থেকে ভালো থেকো, সুস্থ থেকো। আর যে যেখান থেকে আমার ব্লগ দেখছো অবশ্যই কমেন্টে জানিও আর কার কেমন লাগে। আর অবশ্যই আমার ফেসবুক পেজটিকে মানে ফলো করে দিও, আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন এই পর্যন্তই, দেখাবে আবার নতুন কোনো ভিডিওতে।